রায়হান রাফিকে প্রশ্ন করে রায়হান রাফি বলে দিতে পারবে না। আমার তো মনে হয় আমি আরেকটু মোটা হয়ে গেছি। মায়া দেখে অনেক ভালো লাগলো। কন্টেন্টের কথা অনেকদিন শুনেছি, ইমন ভাইয়ের কাছে শুনেছি, রাফি ভাইয়ের কাছে শুনেছি, বিঞ্জে এরকম একটা কন্টেন্ট আসবে শুনেছি, বাট ফাইনালি যখন আসলো এবং প্রিমিয়ার সবকিছু মিলে আমি অনেক এক্সাইটেড ছিলাম দেখার জন্য এর আগের থেকেই, এবং অনেক ভালো লেগেছে। আমি তো দুজনকে নতুন করে আবিষ্কার করলাম, আমার কাছে এটাই সবচেয়ে ভালো লেগেছে। বাট কাউকে আমি আসলে এখানে চুজ করতে পারবো না যে এটা একটু বেশি এটা একটু কম। আমার মনে হচ্ছে দুজনে মানে পাল্লা দিয়ে অভিনয় করেছে এবং যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমি এদেরকে আসলে রেগুলার চাই কাজে আমাদের সাথে। অবশ্যই এটা আমরা কম আর বেশি সবাই জানতাম। আমার মনে হয় এটা একটু একটু করে মনে হয় অনেকেই ফেস করেছে, কিংবা প্রত্যেক ফ্যামিলিতে এরকম একটা করে আমরা ঘটনা কিন্তু খুঁজতে গেলে পাবোই। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এই কন্টেন্টটা আমাদের অনেক হেল্প করবে মানুষকে আরো বুঝতে। রায়হান রাফিকে প্রশ্ন করে রায়হান রাফি বলে দিতে পারবে। তবে দেখার ইচ্ছা আছে কিনা, আমার সামনে কোনো প্ল্যান আছে কিনা? ভালো গল্প, ভালো সে ডিরেক্টর, ভালো গল্প, ভালো হলে সবকিছু ভালো হলে আমার মনে হয় না আপত্তি দেখানোর মতো কোনো ওয়েও থাকবে। বাট দেখা যাক কি হয়। আমার 4টা প্রজেক্ট আসলে শেষ করে ফেলেছি আমি কাজ। এখন আমি নেক্সটে কিছু প্রজেক্টের কথা হচ্ছে, এবং পাশাপাশি এই প্রজেক্টগুলো কবে রিলিজ হবে যেগুলো আমার ডান প্রজেক্ট, এটা নিয়ে একটু কথা হচ্ছে। হ্যাঁ, আমার 4টার মধ্যে তো দুইটা ওটিটি প্ল্যাটফর্মের কাজ এবং 2টা সিনেমার কাজ। তো সবকিছু মিলিয়ে ঝিলিয়েই কাজ হচ্ছে। জঙ্গলিতে সম্ভবত আপনার আসার কথা রয়েছে, সেটার কোন পর্যায়ে রয়েছে? এটা জানি না, এটা জানি না, আমি একদমই জানি না। দেখা যাক কোন পর্যায়ে যায়। দেখা যাক আপডেট আমিও চাই। দেখা যাক কি হয়। এটা নিয়ে আসলে একদমই কথা বলা নিষেধ আমার। সো রিসেন্ট টাইমে না, অনেকদিন ধরে আপনি এটা কন্টিনিউয়াসলি আর কি কন্টিনিউয়াসলি কাজ করছে, এটার রহস্যটা একটু জানতে চাই। না, আমার তো মনে হয় আমি আরেকটু মোটা হয়ে গেছি। আমি তো একটু মনে হচ্ছে আমার নিজের কাছে, কিন্তু যাই হোক আমি ট্রাই করি সবসময় ফিট থাকার, এবং সামনেও ইনশাল্লাহ এটা চালিয়ে যাব। এই জিনিসটা কন্টিনিউ করে যাবে।